শুনেন শুনেন, ঠিক আছে বলেন। বাড়ির দিকে চলেন। ছেলে বিয়েতে দিতাম, একটা মেয়ে পাওয়া যাবে? তো মেয়ে নাই, দেখতে হবে তাহলে। ঠিক আছে তাহলে দেখেন। আজ তাহলে আসি। তাহলে যান। ঠিক আছে। মন্ডল আছে গো। কে ঘটনা কি? আসেন আসেন। হ্যাঁ আসেন বসেন। দেখতে পাইছি মেয়ের বাবার নাম সুদীপ। মেয়ের বাড়ি কোনছে? রাজাপুর। মেয়ের বাবা আসছে তো, বাইরে দাঁড়িয়ে আছে। যান বিয়েকে ডেকে নিয়ে আসেন। ঠিক আছে তাহলে ডেকে আনছি। বসেন। ঠিক আছে। বসেন। আসেন বসুন এসো। लेकिन एक सेकंड বসুন। তোমার সাথে দেখেন ব্যবস্থা করেন। ডাকেন ছেলেকে। দাঁড়ান দাঁড়ান। দাদা আপনার কাছে মেয়ে পক্ষ দেখতে এসছে। আয়। বসেন এখানে। ওই গিন্নি চাটা নিয়ে আসো। তোমার নাম কি? রনি শেখ। তোর পড়াশোনা করেছো? ছেলে খুব ভালো। তোমার নামটা লিখে দেখো তো। নাও খাতাগুলো নাও, দেখো। ছেলে তো ভালো পড়াশোনা করেছে। এতক্ষণ হয়ে গেল, গিন্নি চাটা নিয়ে আসলো না যে? বিয়ে চা খেলেন। বিয়ে না হতে তো চাটা হেভি লাগলো। আমার গিন্নি এমন চান করতে পারে না। খুব সুন্দর। ওটা মনে হয় সবই তো হইলো, বিয়ের দিনে ঠিক করেন। ঠিক আছে দেখছি। শুক্রবারটা দিন ভালো হবে। হ্যাঁ তাই ওই দিনে ঠিক করেন। ঠিক আছে চললাম। ঘটা বসে তার দাবি জামা ঠিক করেন। হ্যাঁ করছি। বলেন। একটা গাড়ি দিলেই হবে। তো কি গাড়ি লিবা? হন্ডা। হন্ডা লিবা? ঠিক আছে, গাড়ি তো নিলাম, জামাই তো পছন্দ হবে। হন্ডা গাড়ি ঝ্যান ঝ্যান করে দেখি মেয়েকে আবার না মারলে হয়। আদিবাসী পণ্যে 10,000 টাকা দেন হলে বাপ তুমি কি কবুল? আর একবার বলো বাপ কবুল। আর একবার বলো বাপ কবুল। তোমাদের বিয়ে সম্পূর্ণ হয়ে তোমাদের 4 হাত একসঙ্গে করে দিলাম।